প্যারিস এবং আমাদের দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতা, এই দুটো শহরের মধ্যে কিন্তু একটা অদ্ভুত মেলবন্ধন আছে এবং সেই কারণে ওই 110টি দেশের মধ্যে কিন্তু আমাদের দেশটাও অন্যতম, যারা হচ্ছে এই 21শে জুনটাকেই হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে। প্রসঙ্গক্রমে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের একটা কথা বলতে চাই। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। তো আমরা যে সমস্ত মঞ্চে গুণীজন বসে আছেন, আসন অলঙ্কৃত করেছেন, তাদেরকে সম্মাননা প্রদান করে আমরা নিজেরাই সম্মানিত হতে চাই। এবং তৈরি করে চলেছেন, তার এই প্রয়াসকে আমরা অনন্যতার সাথে সম্মান না জানিয়ে পারছি না। চলে যাব পরবর্তী নাম, আরেকজন জনপ্রিয় শিক্ষক, সাংস্কৃতিক শিক্ষক শ্রদ্ধেয় বিবেকদাকে উত্তরীয় পড়াতে আসছে। বিবেকদার পদচারণা এবং সেই সাথে বিবেকদার আচার্য, যিনি আচরণের মাধ্যমে আমাদের দিয়ে এবং তারপরে স্মারক দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে সমন্বিতা। সনদ কুমার মানিক মহাশয়ের প্রথমে উত্তরীয় দিয়ে এবং তারপরেই মেমেন্টো। শিক্ষক এবং সেই সাথে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক সংগঠক এবং অত্যন্ত বিদগ্ধ শিল্পী হিসেবে তার পদচারণা আমরা দেখতে পাই দক্ষিণ 24 পরগনা তথা কলকাতার বিভিন্ন মঞ্চে। বহু নতুন নতুন উদীয়মান শিল্পীকে উনি তুলে এনেছেন এবং আমাদের সাথে পরিচিত হতে সাহায্য করেছেন। শ্রদ্ধেয় অমিতদাকে উত্তরীয় পড়িয়ে অভিনন্দিত করছে অঙ্কিতা, সেই সাথে স্মারক তুলে দিচ্ছে। এই বরণ করে নিচ্ছে সমন্বিতা। প্রথমে উত্তরীয় দিয়ে তারপরেই তার হাতে স্মারক তুলে দেওয়া হলো। সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক সময় আমরা পেরিয়ে এসেছি, তাই বেশি দীর্ঘায়িত করব না। মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে যথাযোগ্য সম্মান, আমার শ্রদ্ধা। সামনে যারা আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পালিত হচ্ছে ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের যে সমস্ত কর্মকর্তা এবং সভ্যবৃন্দ আছেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্যে আমরা সত্যি গর্বিত। ডায়মন্ড হারবারে অনেক সঙ্গীত শিল্পী আছে যারা খুব প্রতিশ্রুতিবান এবং ভবিষ্যতে এরা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের তো বটেই, ভারতবর্ষেরও একদিন নামকরা শিল্পী হবে। এই দিবসটি তাদের জন্য আমরা উৎসর্গ করছি। এটার সম্পর্কে আমাদের ধারণা খুব একটা নেই। নতুন ভাবে আমাদের ছেলেরা, শিক্ষক এবং যারা ছাত্রছাত্রী আছে সবাই এই দিনটা উদযাপন করতে এসছে, আমার খুবই ভালো লাগছে। একটা কথা বলবো, সুস্থ জীবন গড়ে তুলতে গেলে দুটো জিনিস খুব দরকার। একটা হলো শিক্ষা, আরেকটা হলো সংস্কৃতি। শিক্ষাটাকে আমরা যেভাবে গুরুত্ব দিই, সংস্কৃতিটাকে আমরা ঠিক সবাই সেইভাবে গুরুত্ব দিই না। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। ধরুন আপনি প্রথমে পঞ্চম শ্রেণী পাশ করলেন, মানে একতলা বাড়ি মনে করুন, একটা ফ্ল্যাট বাড়ি মনে করুন। তারপরে মাধ্যমিক পাস করলেন, 2 তলা হলো। তারপরে উচ্চ মাধ্যমিক পাস করলেন, 3 তলা হলো। গ্র্যাজুয়েট হলেন, MA পাস করলেন, PhD হলেন। এইভাবে আস্তে 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 তলা বেড়ে যাচ্ছে। একটা ধরুন 10 তলা বাড়ি তৈরি করলেন, কিন্তু
সেই বাড়িটা থাকার মতো উপযোগী করে তুলতে গেলে আপনার দরকার ইন্টেরিয়ার ডেকোরেশন। সবারই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে। এই সম্মাননা অনুষ্ঠানে 3টে শ্রেণী, একটা গ্রহীতা আমরা, দাতা, ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স এবং আপনারা নিরপেক্ষভাবে এই ঘটনার সাক্ষী। কিন্তু প্রথমেই ঘোষক বলেছিলেন আমাদের যে সম্মান জানানো হলো, এটা আসলে ওনারা নিজেদেরকেই সম্মান জানিয়েছেন। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার পেছনের গুণী মানুষদের কথা কিন্তু নয়। আমি অত্যন্ত সাধারণ একজন সঙ্গীত প্রেমী, সঙ্গীত অনুরাগী মানুষ। সঙ্গীতের সঙ্গে অনেকদিন সঙ্গে যুক্ত আছি, এটা সত্যি কথা। আমি কতখানি সম্মান পাওয়ার যোগ্য সেটা প্রশ্নাতীত ব্যাপার, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু ডায়মন্ড মিউজিক লাভার্স যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই সঙ্গীতের সঙ্গে যুক্ত হন, সঙ্গীতের আঙিনায় আসুন। বর্তমানে রীতিশা। আমি আবু ভাইকে অনুরোধ জানাবো একটু মঞ্চে আসার জন্য। আমার অভিনন্দন আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এও আমি জানি, আমি খুব সোশ্যাল মিডিয়াটা খুব ফলো করি সব সময়, আপনারাও দেখবেন এদের মধ্যে অনেকে সুপ্রতিষ্ঠিত। আরও আমি চাই আমাদের ডায়মন্ড থেকে আরও নতুন শিল্পী গড়ে উঠুক। ধন্যবাদ। নমস্কার। আজকের বিশ্ব সঙ্গীত দিবস, ওয়ার্ল্ড মিউজিক ডে। এইরকম একটা মহতী দিনে, মহতী ক্ষণে রবীন্দ্র ভবনের মতো একটা পবিত্র স্থানে আমরা আজকের মিলিত হয়েছি। এই যে আমাদের মহামিলন উৎসব, এর যে কারিগর, সর্বপ্রথম আমি ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আজকের এই বিশেষ দিনে উপহার দেওয়ার জন্য। আমার যতটুকু স্মৃতিশক্তি রয়েছে আর কি, স্মৃতিশক্তি এখন বুড়ো হয়ে গেছি তো একটু দুর্বল, তো যতটুকু রয়েছে তাতে মনে হয় এইরকম ধরনের প্রচেষ্টা এর আগে ডায়মন্ড হারবারে হয়নি, এই প্রথম হয়েছে, এটা বড় প্রাপ্তি। সর্বোপরি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ থাকব এই ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে। আর আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমার স্কুল জীবনের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় অমর কৃষ্ণ ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন। আর আমার মিউজিক জীবনের গুরুদেব তরুণকান্তি দে, আমার গুরুদেব এই তরুণকান্তি দে এখানে উপস্থিত আছেন। তাদের দুজনের সামনে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সাথে সাথে আমি এটুকু বলবো, ডায়মন্ড হারবার কিন্তু এগিয়ে চলেছে। আমরা অনেকগুলো শিল্পীকে পেয়েছি, যেমন ভুবনকে পেয়েছি, তবলার এখন মোটামুটি ডায়মন্ড হারবারের মোটামুটি একটা লেভেলের প্লেয়ার, পরিষ্কার কথা বলি। সুমিতকে পেয়েছি, সুমিতকে যখন সারেগামা জি বাংলার পর্দাতে দেখি না, তখন আমাদের হার্টবিট বেড়ে যায়, পরিষ্কার কথা বলি। হ্যাঁ, আবুল আল আছে, আমাদের বিলাস তো হাত ভেঙে বসে রয়েছে, বাস গিটারিস্ট। আমাদের শ্রেষ্ঠা রয়েছে, স্পন্দন সবে মাত্র ঢুকলো, আকাশ আটে স্পন্দন সবে মাত্র ঢুকলো, একটু দেরি করে ঢুকেছে, ফাইন আছে তো, ঠিক আছে। পিছনে ইন্দ্রাণী বসে আছে, ও ভাবছে আমি দেখতে পাবো না, গিটার আড়াল করছে। সোশ্যাল মিডিয়া, সামাজিক যে মাধ্যম, সেইটাতে তারা নিয়মিত কাজ করে চলেছেন, সেটা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে। টিমটা দেখেই বুঝতে পারছেন একেবারে ইয়াং সব যুগ, একদম টকবকে রক্ত ফুটছে বলা যেতে পারে। অঙ্কন আমাদের মধ্যে আছে, অঙ্কনকে আমি অনুরোধ জানাবো তোমার টিমের সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে তোমাদের তারপরেই আছে অনুশ্রী। আচ্ছা, অবশ্যই অনুশ্রী আছে, একটু পিছিয়ে যেতে অনুরোধ করছি, একটু পিছিয়ে যেতে। হ্যাঁ, ধন্যবাদ। লাইটের ফোকাসটা ঠিক মানে আমাদের যারা পরপর তিনজনই দেখছেন তারা নাচের সাথে যুক্ত। আর আমাদের সাদা কালো দুনিয়ার মধ্যে একটি দেশ আছে, আজব দেশ। এই আজব দেশ মূলত 5টি গ্রাম নিয়ে তৈরি। তো সেই 5টি গ্রামের মধ্যে নৃত্যগ্রামের মধ্যে এই তিনজন পড়েন। আর আমার পাশেই দাঁড়িয়েছে দত্তাত্রেয় হালদার, সবাই চেনেন, ভালো বেহালা বাদক। ইনি পড়েন সুর গ্রামের মধ্যে। আর আমি কোনো গ্রামেই নই, আমি গ্রামের মাঝে একটি কেল্লা, সেই কেল্লায় থাকি। সেই কেল্লা থেকে সমগ্র গ্রাম পরিচালনা করা হয়। তো এই আমাদের দুনিয়া। আর যেমনটা আপনি বললেন যে দুনিয়ার আগামী পরিকল্পনাগুলি কী কী,
সে সূত্রে আজকে যেহেতু বিশ্ব সঙ্গীত দিবস, আমি ছোট্ট একটা কথা বলি। অভিক মুখোপাধ্যায়ের লেখা মৌন মগধে একটি বই আছে, তো সেখানে এক আদিবাসী দেবতার কথা উল্লেখ করা আছে, তার নাম লিঙ্গপেন। লিঙ্গপেন নাকি প্রথম গান শুরু করেন। তো যে সময় ওই দেবতা শুরু করে গান, তখন সে দেবতা না, তার মানুষই ছিল। পরে যখন গান শুরু করে তখন তো সবাই মানুষ, ভাষা নেই, কথাবার্তা নেই, পোশাক নেই। মানুষ তখন গানকে অন্যভাবে দেখেছে, তার সাথে গানকে ভালোবাসতে হবে। এটুকু শেষ আমার কথা, ধন্যবাদ। করব সোমা হালদার সঙ্গীতের জগতে পাশাপাশি অভিনয় জগতে, চলচ্চিত্র জগতে অনন্যতার স্বাক্ষর রেখে চলেছে। সোমা হালদার সম্বোধিত করবে আমাদের এই সাদা কালো দুনিয়া এই টিমকে। আবু ভাইকে একটু অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। হ্যালো, আজ বিশ্ব সঙ্গীত দিবস। সারা বিশ্বে আজ এই দিনটি পালন হচ্ছে। তো আমরা যারা সঙ্গীত প্রেমী, সত্যি আমাদের একটা অদ্ভুত একটা অনুভূতি হয় এই দিনটি। এই দিনটিতেও আমরা যে এত সুন্দরভাবে আমাদের ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন যে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিকল্পনা করে সেটাকে বাস্তবায়িত করেছে, আর এত সুন্দর পরিবেশে এই রবীন্দ্র ভবনের মতো সুন্দরপূর্ণ জায়গায়, এর জন্য এই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ। মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের দিনটিকে স্মরণ করে রাখতে, সেই সাথে একজন মানুষ প্রদীপ বাবু, ওনাকে মঞ্চে আসার জন্য। আকাশ 24x7-এর যিনি সম্পাদক সম্মানীয় প্রদীপ কুমার হালদার মহাশয়, তাদের কাছ থেকে আমরা সুচিন্তিত সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। হ্যালো, নমস্কার। আজকের এই আয়োজকদের এবং যারা আপনারা এসছেন, মঞ্চে যারা ছিলেন এবং মঞ্চের সামনে যারা আছেন, সবাইকে আবার নমস্কার। ব্যাপারটা হচ্ছে, আমরা সাংবাদিকতা করি, আমরা লিখি, মুখে এত ভালো বলতে পারি না, কিন্তু যেহেতু হঠাৎ করে মঞ্চে তুলে দিয়েছে, দু চার কথা বলা উচিত, তাই আপনাদের সামনে বলছি। আজকের যেমন ওয়ার্ল্ড মিউজিক্যাল ডে, আজকে যোগা ডেও, বিভিন্ন জায়গায় যোগা পরিচালনা হচ্ছে। তা আজকের দিনটি খুবই বিভিন্ন দিক থেকে। এই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, যেটা ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে হওয়ার কথা ছিল, সেখানকার পরিবর্তে আজকে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে হচ্ছে। খুব ভালো লাগছে। আমরা এখানে এসেছি কিছু খবর করার জন্য, বলার জন্য নয়। তা আমাদের মঞ্চে তুলে দিয়েছে, তাই আজকের দিনটাকে খুব ভালোভাবে আপনারা নেবেন, এবং যারা এই দিনটাতে আজকে সঙ্গীত পরিবেশন করবেন বা সঙ্গীতজ্ঞ তৈরি হচ্ছেন শিক্ষকদের কাছে, তাদেরকে তো আমরা শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাবো। এবং বিশেষ করে আজকের এই মিউজিক্যাল ওয়ার্ল্ড ডেতে ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন ডায়মন্ড হারবার শহরে কয়েকজন মিলে তারা যে উদ্যোগ নিয়েছেন, তাদের বিবেক থেকে বা মাথা থেকে যেই প্রোগ্রামটা এসছে, সত্যি আমাদের খুব ভালো লাগছে। আমাকে আবুদা বললেন, তুমি আসবে প্রোগ্রামটা একটু খবর করার জন্য। চলে এসছি, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ দিলীপ দাকে। এবারে প্রদীপবাবুর কাছে একদম সংক্ষিপ্ত সুচিন্তিত বক্তব্য শুনে নেব। নমস্কার। ইংরেজিতে একটা কথা আছে, সং ইজ দ্য বেস্ট মেডিসিন অফ দ্য ব্রেকিং হার্ট। এই ইংরেজি শব্দটা দিয়েই আজকের ওয়ার্ল্ড মিউজিক ডের শুভ উদ্বোধন, এমন একটা সুন্দর একটা মুহূর্ত আমরা পৌঁছাতে পেরে আমরা আনন্দিত। আকাশ 24x7-এর পক্ষ থেকে সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন। বিশেষ করে যে সাংস্কৃতিক প্রিয় এই মহাকুমা রবীন্দ্র ভবনের মঞ্চে
এমন একটা সঙ্গীত সন্ধ্যায় আমরা উপস্থিত হতে পেরে এবং কর্তৃপক্ষ যারা আছেন যাদের এই উদ্যোগে আমরা এমন সুন্দর একটা সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি। আগামী দিনগুলো আরও প্রাঞ্জল হয়ে উঠুক এই আশা আকাঙ্ক্ষা করি। সঙ্গীতপ্রিয় ডায়মন্ড হারবারের অনেক সঙ্গীতপ্রিয় মানুষকে দেখছি যারা আছেন আমাদের সামনে, প্রায় এদিক ওদিক গান বাজনা যাদের শুনে থাকি তারাও এসেছে উপস্থিত হয়েছেন। আমরাও তাদের সঙ্গে সামিল হতে পেরে আনন্দিত। আমাদের কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের পাশে সুদীপবাবু আছেন, আমাদের দাদা নিরঞ্জনবাবু আছেন, যারা এখানকার পুরো মূল অর্গানাইজার, এবং সেই সাথে সাথে ডায়মন্ড হারবার মহাকুমা রবীন্দ্র ভবনের কর্তৃপক্ষ যারা অনুমোদন, যাদের সৌজন্যে আমরা আজকের এখানে অনুষ্ঠানটা করতে পারছি, তাদেরকেও আমরা সশ্রদ্ধ অভিনন্দন জানাই। সঙ্গীত সমস্ত মানুষকে এক করে দেয়, কিছুক্ষণ হলেও আমরা জাগরি জাগরি জাগ জাগ নম মন্ত্রী প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রী জাগরি 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 জাগ জাগ জাগরি জাগরি জাগ জাগ নম মন্ত্রী প্রভাত সূর্যের গম্ভীর মন্ত্রী জাগরি 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 জাগ জাগ জাগরি 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 জাগ জাগ
করে গেছি, কোনোভাবে আমাদের কাছে যে তথ্য পৌঁছায়নি, আমরা কোনোভাবে তাদের কাছে পৌঁছাতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আগামীকাল আমরা আগামী বছরে যদি এরকম কোনো অনুষ্ঠান যদি করতে আগ্রহী হই, আপনারা একটু সহযোগিতা করবেন এই আশা কামনা রাখছি। আর সুদীপদা, আমরা তাহলে কটা পরপর সম্বর্ধনাটা সারি দিই, একদম, তারপরে আমরা আবার পারফরমেন্সে ফিরব, তাই না? ঠিক তাই। তো আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন, আমরা বেশ কিছু গ্রুপকে আমরা সম্বর্ধিত করি, তার ফলের মধ্যে আমরা একে একে সমাজের বুকে ফুটে উঠছি। তো সেই বট গাছগুলোকে যদি আমরা সম্বর্ধনা না করি বা সম্মান যদি না জানাই, তাহলে আমাদের ক্রেডিট কিছুই নয়, তাই না? একদম। তো সেই কারণে আমরা স্যারদেরকে সম্বর্ধিত করেছি। এখন আমরা সম্বর্ধিত করতে চলেছি আমাদের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট প্লেয়ার রয়েছেন, যারা সমাজের বুকে তাদের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মিউজিকটাকে ছড়িয়ে দিচ্ছে। আর এর আগে আপনারা পারফরমেন্স শুনলেন অমিয়াংশুর, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়। তো জোরে একবার হাততালি হোক সুমিতের জন্য প্লিজ, সবাই মিলে। এটা ডায়মন্ড হারবারের গর্ব। আমরা ডায়মন্ড হারবার থেকে জি বাংলা সারেগামা পার একজন আর্টিস্টকে পাচ্ছি, কারণ আমরা সবাই স্বপ্ন দেখি, যারা ইনস্ট্রুমেন্ট শিখি, যারা গান শিখি, যে কিছু একটা ভালো মঞ্চে, টিভির মঞ্চে আমরা গাইবো। আর সুমিতকে একটা বরণ করে নাও, সুমিতকে একটা বরণ করে নাও। আর এরপরে শাহরুখটা দিয়ে আমরা একবার জোরে হাততালি হোক প্লিজ, সবাই মিলে। অরিন্দম প্রামাণিক, একবার জোরে হাততালি চাইবো শ্রেষ্ঠার জন্য। আর আমরা ছোট্ট করে শ্রেষ্ঠাকে থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে। প্রথমেই উপস্থিত সকলকে আমার প্রণাম এবং ধন্যবাদ জানাতে চাই এই পুরো টিমকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর প্রোগ্রাম তো কি বলবো, খুবই ভালো লাগছে এবং যে ভাই বাজে গেল, বিশেষ করে ম্যান্ডোলিন, আমার এত ভালো লেগেছে। তো খুবই ভালো লাগছে প্রোগ্রাম, আজকে এখানে আসতে পেরেও আমার খুব ভালো লাগছে। তো আশা করছি প্রোগ্রাম যেটুকু বাকি আছে সেটুকুও খুব ভালো হবে। ধন্যবাদ। সেই ভালো লাগার জন্য সেই শিল্পীর বাবাকে দিয়েই তোমাকে সম্মাননা প্রদান করা হলো। একবার জোরে হাততালি হোক প্লিজ, সবাই মিলে জোরে হাততালি হোক ভুবনদার জন্য। সম্মানীয় দিব্যেন্দু খাঁকে উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে। প্রথমে বলি সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আর ছোটদের সবাইকে বলছি, আর এই একটা যে অনুষ্ঠান যেমন হয় আমি দেখছি, তোমার খুবই ভালো লাগছে, কারণ এগুলো তো আগে চলছিল না, এখন এগুলো এরা করেছে, খুব ভালো জিনিসই করেছে এ করার জন্য। আর তো সবাইকে বলবো যে যারা গান করুক বা বাজনা বাজা করতে গিয়ে প্রপারভাবে শিখতে, প্রপার ভালো টিউটারদের কাছে যেতে এবং শিখতে। হ্যাঁ, কারণ এই জিনিসটা তো আলাদা, একমাত্র মিউজিকই মানুষকে রিল্যাক্সেশন দেয়। আর এটা অনেক বড় সাবজেক্ট। আমি 30 বছর এই কাজ করছি, কিন্তু এখনও কিছু শিখতে পারিনি, এখনও 3 জনের কাছে শিখি আমি। তো অনেক বড় সাবজেক্ট এটা। তো সবাইকে বলবো প্রপার গাইডেন্স নিয়ে শিখুন এবং আরও ভালো মিউজিক করুন। কাছে বাংলা খেয়াল শিখেছে, জোরে একবার হাততালি হোক অঞ্জিষ্ণুর জন্য। ও ছোট থেকেই গান করছে। এছাড়া অঞ্জিষ্ণু টিভি চ্যানেল 1-এর সঙ্গীত প্রদর্শন করেছে। এছাড়া রূপশ্রী বাংলাতে আমরা তো দেখেছি। অসংখ্য ধন্যবাদ অঞ্জিষ্ণুকে আমাদের মধ্যে আসার জন্য। আমরা ছোট্ট একটি স্মারক এবং একটু মেমেন্টো তুলে দিচ্ছি আমাদের এই মাননীয় মৌসুমী কপাট মহাশয়। মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনে প্রায় 24 বছর না 28 বছর কাজ করছে সুরশ্রী। 28 বছর কাজ করছে সুরশ্রী। ইতিমধ্যে আমরা উত্তরীয় দিয়ে এবং তারপরে মেমেন্টো দিয়ে সুরশ্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। দুটো আমরা মিডিয়া পার্টনার পেয়ে গেছি। আমরা কর্ণধারকে একটি উত্তরীয় এবং তার সঙ্গে সঙ্গে একটি মেমেন্টো দিয়ে আমরা বরণ করে দিচ্ছি। এবং একজন খুদে সদস্য বাদ পড়ে গেছিল। ও আচ্ছা, একটু করতালি, একবার জোরে হাততালি প্লিজ সবাই মিলে। ডায়মন্ড হারবার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিম আরোহীকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এর আগে অনেকগুলো প্রোগ্রাম পেয়েছি ডায়মন্ড হারবারের থেকে। মৃত্যুবাসী কর্ণধার অমৃতকে আমরা অমর্তকে আমরা বরণ করে নিলাম। এবং অমৃত ঠিক বলেছিলাম, তাহলে ভুল বললাম পরেরটাই। আচ্ছা, অমৃতকে আমরা বরণ করে নিলাম এবং সবাই মিলে অনুরোধ করবো আপনারা প্লিজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি দর দিয়ে। সেটাই ডট্রি দেখাতেই পারে। জোরে হাততালি হোক ডট্রির জন্য প্লিজ। এছাড়াও ডট্রির অনেক বড় বড় কার্যকারিতা রয়েছে, আপনারা জানেন। দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত
আর সদাশিবম ও মিসেস চম্পা কোয়ালির কাছে পিয়ানো শিখেছে অমর লাহা। করছি না, মানসিক দিক থেকে যারা স্পেশালি চ্যালেঞ্জড আর কি, তাদেরকে মিউজিক থেরাপি দিয়ে মূল স্রোতে ফেরানো বা তাদের ঠিক কী বলবো, তাদেরকে মানে সঙ্গীতজ্ঞ করে তোলা বা তাদের মধ্যে সঙ্গীত বোধ ফিরিয়ে আনা, এই কাজটা ও চ্যালেঞ্জ হিসেবে কাজ করে যাচ্ছে খুব সততা ও নিষ্ঠার সাথে। তাছাড়া মিউজিক এক্সামিনার হিসাবে পশ্চিমবঙ্গ, বিহারের বিভিন্ন জায়গায় প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে এক্সামিনার হিসেবে রয়েছে। বাংলা টেলিফিল্ম, ফিচার ফিল্ম, প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছে। জাতীয় স্তরে আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব করেছে, আন্তর্জাতিক স্তরে ভারতের সাংস্কৃতিক প্রতিনিধিত্ব করেছে, এবং যেটা ওর ফিল্ড নয়, সাংবাদিকতার জন্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছে। একটু করতে জোরে হাততালি প্লিজ সবাই মিলে। এছাড়াও বাংলা গ্রুপ থিয়েটারে মাননীয় দেবশঙ্কর হালদার এবং অনির্বাণ ভট্টাচার্য সহ বিভিন্ন গুণীজনের সাথে প্রায় 1.5 দশক ধরে কাজ করে চলেছে সুনামের সাথে। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে পারিবারিকভাবে সংশ্লিষ্ট পণ্ডিত কুমার বোস, কাবেরী বোস, তৃষা বোসের সাথেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। অনেক ব্যান্ডের সাথে কাজ করেছে। আসলে ওই একটা তকমা দিয়ে নীলাঞ্জনকে ঠিক বেঁধে রাখা যায় না, বহু গুণের গুণান্বিত। বেবি গুপ্তা এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি নীলাঞ্জন রায়চৌধুরীকে। একবার জোরে হাততালি প্লিজ সবাই মিলে। বরুণ হালদার, তাকে উত্তরী দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন নীলাঞ্জন রায়চৌধুরী, এবং তারপরেই তার হাতে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। শ্রদ্ধেয় এই মঞ্চের সামনে বসে গুরুজনেরা এবং সঙ্গীত অনুরাগী যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তাদেরকে যথাযথ সম্মান, এবং আমার যারা ছোট আছেন তাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা। তো আজকের এই বিশ্ব সঙ্গীত দিবসে আমি এখানে আসতে পেরে উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের বিশ্ব সঙ্গীত দিবস যে জিনিসটা মানুষের সুখে, দুঃখে, আনন্দে, আবেগে, অনুভূতিতে প্রত্যেকটা মুহূর্তে মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যে সঙ্গীত, একটা মানুষ দুঃখের সময় মানুষ সঙ্গীত শোনে, আনন্দের সময় সঙ্গীত শোনে, অনুভূতি হলে সেই সঙ্গীতটা শোনে, আর মানুষের বেদনা যখন হয় তখনই সেই সঙ্গীত শোনে। সেই সঙ্গীতটাকে পাথেয় করে যে দিনটাকে উদযাপিত করছে সারা বিশ্বের মানুষ, আজকের সেই দিনটি আমি স্মরণ করি, এবং সেই দিনে আজকে যারা এসেছেন সঙ্গীতকে ভালোবেসে তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ নমস্কার। আর আমরা এরপরে সাথী মণ্ডলের পরিবেশনায় চলে যাব। সাথীকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস, বাবুলাল আমাকে নিমন্ত্রণ করেছে আমাকে এখানে আসার জন্য। আমি খুব আনন্দিত আর কি আসতে পেরে। দীর্ঘদিন পর আমি ডায়মন্ড হারবারে গান বাজনা করছি। সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমি 2টো গান গাই। आदत की हो गई बीती बातें दोहराने की, आदत की हो गई बीती बातें दोहराने की, आदत सी हो गई। चलते 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 बीती बातें दोहराने आदत सी हो गई, बीती बातें दोहराने की आदत सी हो गई।
সেদিনে কলেজের স্টাইল সে তেরা আজকে রে মাপা মাপা করো চলো সেদিনের তালের কাছে बीती बातें दोहराने आदत सी हो गई चलते 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 यूं रखी आदत सी हो गई बीती बातें दोहराने आदत सी हो गई खामोश रहे हंसने लगे जब दिल पर कोई जख्म लगा है हंसने लगे आदत सी हो गई बीती बातें दोहराने आदत सी हो गई चलते 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 चलते